ইসুজু টুপার। আচ্ছা, জাপানি গাড়ি। এটা মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2003। আচ্ছা, তেলের গাড়ি, ম্যানুয়াল গাড়ি, এবং কি আরেকটা মজার ব্যাপার হলো পাহাড় পর্বত সব জায়গায় উঠতে পারে। এটা 4 হুইল আছে। সামনে কোনো কিছু চেঞ্জ করা হয়নি তো? না না, যা আছে গাড়ির সাথে আছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার না? ম্যানুয়াল গিয়ারের গাড়ি, 4 হুইল গিয়ার, 4 হুইল ড্রাইভ। হ্যাঁ 4 হুইল ড্রাইভ। আচ্ছা, কারণ স্পেস অনেক বেশি, দেখেন আপনি স্পেস গুলা দেখেন। শুধু নিয়ে আমরা চালাবো। হ্যাঁ হ্যাঁ চালাবো। ট্যাক্সটা 52 এটা ট্যাক্সি। 5টা চাক্কাই দেখেন আপনি, কত সুন্দর ফ্রেশ গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে আমাকে বলেন যে এমন একটা গাড়ি খুঁজতেছি যে 52 টাকা ট্যাক্সের। 52 টাকা ট্যাক্সের গাড়ি কিন্তু মালিকানা হয় না, আপনি শুধু নিয়ে চালাতে পারবেন। সো এই গাড়িটা আমরা পেয়েছি আজকে বিসমিল্লাহ অটোমোবাইলসে। চলেন একটু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। আমাদের সাথে কিন্তু এই শোরুমের ওনার রয়েছেন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? মেহেদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আনন্দ ভাই, আপনার এই গাড়ি একটু ডিটেলস আমাদের বলেন তো। এই গাড়িটা হলো আপনার নৌবাহিনীর গাড়ি। তো এটা আপনার লোক সরকারে, এটা আপনি কোনোদিনে আপনার রেজিস্ট্রেশন করবে না। এই 52 ট্যাক্সের গাড়ি কখনো রেজিস্ট্রেশন হবে না, যারা বলে তারা ভুল বলে। তো এইটা আপনার লোক এইভাবে নিয়ে চালাতে হবে। এটা হচ্ছে ইসুজু টুপার। আচ্ছা, জাপানি গাড়ি। এটা মডেলটা কত? এটা মডেল হচ্ছে 2003। আমার অডিয়েন্সের জন্য প্রাইসটা কিরকম থাকবে বলেন তো? একদম কম। এটা কিন্তু 9 সিটের গাড়ি। আচ্ছা, তেলের গাড়ি, ম্যানুয়াল গাড়ি, এবং কি আরেকটা মজার ব্যাপার হলো পাহাড় পর্বত সব জায়গায় উঠতে পারে। এটা 4 হুইল আছে। আচ্ছা, 4 হুইল ড্রাইভ রয়েছে। হ্যাঁ, 4 আমরা হুইল যদি আছে। গাড়িটার কন্ডিশন যদি একটু দেখি। ওভারঅল কন্ডিশন খুবই চমৎকার। আচ্ছা, আমরা এটা সামনে কোনো কিছু চেঞ্জ করা হয়নি তো? না না, যা আছে গাড়ির সাথে আছে। চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা? চার টায়ার ভালো আছে, 1 বছরের ভিতরে কিচ্ছু হবে না। টায়ার একদম সুন্দর টায়ার। ওকে। হ্যাঁ, আর এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার না? ম্যানুয়াল গিয়ারের গাড়ি, 4 হুইল গিয়ার, 4 হুইল ড্রাইভ। হ্যাঁ 4 হুইল ড্রাইভ। ওকে, যা আছে আপনার 9 সিটের গাড়ি। আচ্ছা ইচ্ছা করলে আপনার ছেলে পেলে নিয়ে আপনার 11 জন এটাতে চড়তে পারবে। আচ্ছা, কারণ স্পেস অনেক বেশি, দেখেন আপনি স্পেস গুলো দেখেন, পিছনে দেখেন, এখানে 2 জন 4 জন বসতে পারবে। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে আমাদেরকে এরকম বলেছে যে ভাই আমরা এরকম একটা গাড়ি খুঁজতেছি যে শুধু নিয়ে আমরা চালাবো। হ্যাঁ হ্যাঁ চালাবে। ট্যাক্সটা 52 এটা ট্যাক্সি। 5টা চাক্কাই ফ্রেশ, এই চাক্কাটা নিয়ে ফ্রেশ। আচ্ছা, এটা খুলতে এই পারছি গাড়ি না কোনো আমরা? মাইক দেওয়া হিস্টোরি নাই, একদম আচ্ছা, ফ্রেশ গাড়ি। আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন। হ্যাঁ, ইঞ্জিন রুমটা দেখাই। হ্যাঁ, এই যে এখানে। ওকে, ইঞ্জিন রুমটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, ডিজেল কিন্তু এটা ডিজেল ইঞ্জিন। হ্যাঁ, এটা ডিজেলই হয়। আচ্ছা, হ্যাঁ ডিজেলই হয়, এগুলো ডিজেলই হয়। এই দেখেন দেখেন আপনি কত সুন্দর ফ্রেশ গাড়ি। আচ্ছা, যদি কারো এটা পছন্দ হয়, একটু যদি চেক আপ করে নিতে চায়, এটা মিস্ত্রি নিয়ে এসে চেক আপ করবে, এটা তার চেক আপের কিছু নাই, একদম ফ্রেশ গাড়ি। নৌবাহিনী চালাইছে। এটা কি নৌবাহিনী চালিয়েছে? জি জি জি, এটা আচ্ছা, নৌবাহিনী আচ্ছা। চালাইছিল। এখন কথা হলো কি, যে আপনি বললেন যে 52 টাকা ট্যাক্সের গাড়ি তো মালিকানা হয় না, তাই না? এভাবে নিয়ে চালাতে হবে। যারা অনেক বাংলাদেশের প্রসেসটা আমাকে একটু বলেন না। বাংলাদেশে অনেক গাড়ি আছে, যেমন সরকারি গাড়িগুলো, আপনার বেসরকারি গাড়ি অনেক সময় আছে, যারা আপনার লোকা এগুলা বিক্রি করে ফেলায়, তারা সরকারে এগুলা আপনার রেজিস্ট্রেশন দেয় না। আচ্ছা, সেই গাড়িগুলোতে আজ পর্যন্ত আপনার স্ক্র্যাপ হয় না। আচ্ছা। এগুলো তো গ্রাম অঞ্চলে অনেক জায়গায় গাড়িতে স্ক্র্যাপ হয় না। না না, স্ক্র্যাপ হয় না। জাপানে হয়। জাপানে হয়। আচ্ছা, ওগুলো সাথে সাথে এটা কাটে ভালো, কিন্তু বাট গাড়ি তো ভালো, যেহেতু চলতেছে, ওটাও 52 ট্যাক্স দিয়ে ওইভাবে গাড়ি চালাবে। সেক্ষেত্রে চুক্তিটা কি হবে এটা বলেন তো? চুক্তিটা হবে আমাদের সাথে ডিট হবে, আপনাদের সাথে একটা মানি হিসেবে আমাদের কোম্পানির নামে একটা ডিট হবে, যে সেক্ষেত্রে উনি চালাতে পারবে, উনি চালাতে পারবে এটা। আচ্ছা, সেক্ষেত্রে যদি রাস্তা সার্জেন্ট বা পুলিশ ধরে, সেটা তো সম্পূর্ণ কাগজ যদি আপনার আপডেট থাকে, কাগজটা যদি আপডেট করে রাখে প্রতি বছর, তার সার্জন ধরবে কেন? আচ্ছা আচ্ছা, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেটা সে বুঝবে, যে কিনবে সে বুঝবে, সেটা হচ্ছে তার দায়িত্ব। আমরা ওটাতে অ্যাক্সিডেন্ট করলে আমরা বুঝবো না। আচ্ছা আচ্ছা, এখন কথা বলেন, এর প্রাইস আপনি কেমন চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছিলাম আপনি 5,90,000। 5,90,000। যে 9 সিটের গাড়ি, 9 সিটের গাড়ি, 2003 এর মডেল। জি। আচ্ছা, প্রাইসটা কি ফিক্স না দামাদামি সুযোগ আছে? এটা আপনি ফিক্স প্রাইসই, কারণ আপনার লোক 9 সিটের গাড়ি, একটা গাড়ি আপনি 5,90,000 এর চেয়ে আর কম কি হয়। তারপর আপনার জন্য একটু অনার করবো। আচ্ছা, আমার নাম যদি বলে তাহলে হ্যাঁ, মেহেদিবার জন্য বললে একটু অনার করবো। আচ্ছা, কোথায় আসতে হবে একটু অ্যাড্রেস? আমাদের অ্যাড্রেস হচ্ছে বাংলা মোটর বিএম স্কুলের পিছনে, যারা কারণ বাজার থেকে আসবে সোনারগাঁর পিছনে। আচ্ছা, আমাদের লোকেশন আছে। আর বিসমিল্লাহ অটোমোবাইলসে সার্চ দিলে গুগলে আমাদের এটা বের হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ওকে আনন্দ ভাই, সো এভরিওয়ান শুনতেই পেলেন 52 ট্যাক্সের গাড়ির ডিটেলস। যদি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, ভাইয়ের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ অটোমোবাইলস, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।